নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি ভীষণ মজার সুজির দুধ পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বানাবো এই দুধ পুলি একদম নরম তুলতুলে হবে আর খেতে হবে ভীষণ সুস্বাদু। পরের দিন পর্যন্তও শক্ত হয়ে যাবে না। রসালো নরম তুলতুলে পিঠার রেসিপি আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। এই জন্য এখানে আমি 1 বাটি নারকেল গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। এখানে আমি পাটালি গুড় নিয়েছি। এই গুড় নিয়ে পিঠাটা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। প্রথমে গুড়টা একটু গলে যাবে, তারপর নারকেলের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন, গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। পুরটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে রাখছি। বন্ধুরা, এবার আমি প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে পিঠাটি খেতে বেশি টেস্টি হবে। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। এবারে আমি বাটি মেপে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি দুধ দিচ্ছি। বন্ধুরা, দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন, দুধটা ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। যে বাটি মেপে দুধ দিয়েছিলাম সেই বাটি মেপে আমি এখানে 1 বাটি সুজি দিয়েছি। এখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। দুধের সাথে সুজিটাকে খুব তাড়াতাড়ি মিশিয়ে দিতে হবে, কারণ সুজি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। সুজিটাকে খুব শক্ত করলে হবে না, একটু নরমই রাখতে হবে, নইলে পিঠাটি যখন তৈরি করব তখন ফেটে যাবে। সুজিটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সুজিটাকে খুব ঠান্ডা করলে হবে না, এটা একটু গরম গরম অবস্থাতেই মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, ঘি দেওয়ার ফলে সুজিটা হাতের মধ্যে লেগে যাবে না, আর পিঠাটিও খেতে খুব টেস্টি হবে। সুজিটাকে আমি কয়েক মিনিট ধরে দলে নিয়েছি, একটা ডোয়ের আকারে চলে এসেছে। দেখুন, এটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। এখন আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো। এখান থেকে একটা ছোট লেচি কেটে নিয়েছি। এখন এটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে দিয়েছি। যেমন আমরা পিঠা তৈরি করি ঠিক সেই রকমই আমি একটা খোল তৈরি করে নিয়েছি। এর মধ্যে এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এবার আমি এটাকে মুড়ে দিচ্ছি। এক সাইডে ধরে এইভাবে চিপে দিলেই এটা সুন্দরভাবে মোড়া হয়ে যাবে। আর আঙুলে করে এইভাবে করে দিলেই খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। দেখুন বন্ধুরা, ডিজাইনটা দেখতে কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই দুধ পুলি পিঠা খেয়েছেন, তবে একবার এইভাবে সুজির দুধ পুলি পিঠা খেয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বানানো কত সহজ। আগের মতো করেই আমি পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। এখন আমি এইভাবে আঙুলে করে একটু চাপ দিলেই সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন, আমি সব পিঠাগুলোকেই বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন আমি কড়াইয়ের মধ্যে দুধটা চাপিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এই 500 গ্রাম দুধ দিয়েই আমি দুধ পুলি পিঠা বানাবো। এলাচের মুখটা ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটাকে দুধের সাথে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। এখন দুধটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে মিষ্টির ব্যালেন্স থাকে। এবার পিঠাগুলোকে আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একটা একটা করে সব পিঠাগুলোকেই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি দুধের মধ্যে পিঠাগুলিকে 3 মিনিট সেদ্ধ করে নেব। যেহেতু আমি সুজিটাকে আগে থেকেই রান্না করে রেখেছিলাম, তাই খুব বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, পিঠাটা সেদ্ধ হওয়ার পর কতটা বড় হয়ে গেছে, একেবারে ডবল হয়ে গেছে। এবার আমি কিছুটা খেজুর গুড় দিয়ে দিচ্ছি। খেজুর গুড় দিলে দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও খুবই টেস্টি হবে। এটাকে আমি আস্তে আস্তে করে দুধের সাথে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি পিঠাগুলিকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, কালারটা কত সুন্দর হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, সুজির দুধপুলি পিঠা একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এই পিঠা এতই লোভনীয় হয়েছে যে দেখেই খেতে ইচ্ছে করছে। আর বানানো খুবই সহজ, একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারা একবার সুজির দুধপুলি পিঠা বানিয়ে খাবেন, খেতে খুবই টেস্টি হয়। একবার খেলে এর স্বাদ কোনোদিনও ভুলবেন না।
আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।